মিরপুরে ক্রিকেটারদের ব্যস্ত সময়ে বাংলাদেশ নামটা ক্রিকেট বিশ্বে এখন অন্য কাতারে। ঘাম ঝরানো কষ্টের ইতিহাস গড়া জয় নিয়ে চারপাশ থেকে সাধুবাদটা বেশ পাচ্ছেন দেশীয় কোচরা। খোদ তামিম ইকবালও সেটাই বলেছেন। তবে কোচ সোহেল বিনয়ের সঙ্গে ক্রেডিটটুকু দিয়ে দিলেন ক্রিকেটারদেরই। এই যে আমরা জিতছি, আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই। কেন আপনারা জানেন যে বোর্ড সবসময় এই সময়টা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, এইচপিতেও করে থাকে বা টাইগার্সেও এর আগে প্রোগ্রাম ছিল, কিন্তু প্রোগ্রাম হবে এবং ছেলেরা ইনভলভ থাকবে, সারাদিন ট্রেনিং করবে, হ্যাঁ, বা 3 সপ্তাহ 2 মাস ট্রেনিং করবে, এটা আগেও ছিল। কিন্তু এইবার যেটা ছিল যে ছেলেদের মধ্যে মানে ভালো করার তাগিদটা খুব বেশি ছিল এবং তারা খুবই বেশি ইনভলভ ছিল। আমার যেটা কন্ট্রোলের মধ্যে আছে আমি সেটা করার চেষ্টা করি। আমাকে যে টিমটা দেওয়া হয়েছে এবং যে টার্গেট সেট করে দেওয়া হয় আমি আসলে ওইটা করার চেষ্টা করি। তারপরে রেজাল্ট হলে কে কি বলবে বা কে কি বললো না বললো এটা আসলে তো আমার হাতে নেই। ক্রেডিটটুকু না নিলেও ঐতিহাসিক জয় নিয়ে রয়েছে তার বুক ভরা গর্ব। জানান 1 মাসের সেই সময়টায় কি করে তৈরি করেছেন টেস্টের জন্য ক্রিকেটারদের। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ক্যালেন্ডার ইয়ারে 8টা টেস্ট আছে, তো নর্মালি টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে এতগুলো টেস্ট আছে, তো আমরা আসলে এই জায়গাটা ফোকাস করেছি যে কিভাবে আমরা আসলে ভালো করতে পারি। তো এইটা মাথায় রেখে আসলে শুরু করা এবং আমাদের কাছে বেশ ভালো সময় ছিল যে লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার, বড় একটা বাঞ্চ অফ প্লেয়ার যারা T20 ওয়ার্ল্ড কাপে ছিল না, তারা দেশে ছিল, তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এর মধ্যে আমরা যেই শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল, আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি। তো এই গোলটা ছিল এবং এটা মাথায় রেখেই আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। তো আমরা যারা টাইগার্সে আছি আমরা এবং সিলেক্টর যারা ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। পাকিস্তান পর্ব শেষ হয়েছে, এবার পালা ভারতে এই জয়ের ধারা অব্যাহত রাখার। সেই লক্ষ্য পূরণে একই রিদমে প্রস্তুতি চলছে বলেও জানান এই কোচ। পাইপলাইনে কথাটা যখন চলে আসে তখন অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে একটা স্টেজের থেকে আরেকটা স্টেজে যখন যায় ছেলেরা আসলে কি কি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করছে। তো অ্যাজ এ কোচ হিসাবে আমরা আসলে ওই জায়গাগুলোতেই কাজ করার চেষ্টা করি যেন ওরা দ্রুত যে ওই সব জায়গাতে আসলে সেট হইতে পারে নিজেদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো এই ক্যাম্পগুলা আমাদের আসলে ওই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড এবং আমরা আসলে কিভাবে খেলতে চাই ওই জায়গার চিন্তা করেই আসলে এই প্র্যাকটিসগুলো ডিজাইন করা এবং আমরা সেভাবেই চেষ্টা করব। আমরা ফার্স্টে যখন টাইগার্সের প্রোগ্রাম শুরু করি তখন ওয়ার্ল্ড কাপে যে ব্যাকআপ T20 প্লেয়াররা ছিল তারাও আসলে ওই সময় প্র্যাকটিস করেছিল। তারপর অস্ট্রেলিয়াতে যে T20 টিম যেটা খেললো এইচপির ব্যানারে, ওইখানেও আমাদের কিছু প্লেয়ার ছিল যারা ওয়ানডে এবং T20 খেলতে গিয়েছিল। আমাদের ইন্ডিয়াতে জানেন যে 3টা T20 ম্যাচ আছে, তো সেটা মাথায় রেখেই একটা স্কোয়াড দেখা হয়েছে প্রাথমিকভাবে এবং এখনও পর্যন্ত আজকে আমরা আসলে 4, 5, 6, 7 আমরা কিছু প্লেয়ার এসেছে এবং জানেন যে দীর্ঘদিন ধরে এই টিমের প্লেয়াররা ওই ইন্ডিয়াতে ছিল, তো তাদেরকে কিছু রেস্ট দেওয়া হয়েছে। তারা 2-1 দিনের মধ্যে আবার 8 তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে T20-তে যেতে পারি। মিরপুরে বুধবার মাহমুদুল্লাহ থেকে এবাদত, জাকির থেকে নাসুম দেখা গেছে অনেক পরিচিত মুখে। বাংলা টাইগার্স কিংবা এইচপির ক্যাম্প থেকে যে সাফল্যের ধারার শুরু, তারাও হতে চান সেই ধারার এক একজন ধারক ও বাহক। মৌসুমী মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.